হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে আমি লেকচার 1-এ চলে এসেছি লিনিয়ার অ্যালজেব্রা। সম্পূর্ণ নতুন একটা টপিক, সুন্দরভাবে বুঝবে আর করার চেষ্টা করবে। তো লিনিয়ার অ্যালজেব্রার আজকে আমি তোমাদের ভেক্টর স্পেস পড়াতে চলেছি। গ্রুপ থিওরি যদি তোমরা পড়ে থাকো তাহলে এটা পড়তে তোমাদের আরও সুবিধা হবে। আমি তো গ্রুপ থিওরির ভিডিও এখনও ছাড়িনি, তো আস্তে আস্তে আমি ছেড়ে দেবো, সব আস্তে আস্তে কভার করার চেষ্টা করছি। তোমরা আশা করছি আগের সেমিস্টারে কিছু পড়েছো, বা না জানলেও আমি একটু একটু করে বলে দেওয়ার চেষ্টা করব ভিডিওতে, যাতে তোমরা একটু বুঝতে পারো গ্রুপ থিওরির সাথে। দেখো, লিনিয়ার অ্যালজেব্রা পড়তে গেলে আমাকে জানতে হবে এই লিনিয়ার অ্যালজেব্রা কি। লিনিয়ার অ্যালজেব্রা মানে হচ্ছে তোমার স্টাডি অফ লাইনস, মানে প্রত্যেকটা লাইনের স্টাডি। লাইন বলতে জানো, এটা যেমন একটা লাইন, এইগুলো নিয়ে পড়াশোনাই হচ্ছে তোমার লিনিয়ার অ্যালজেব্রা। কোনোটা কার্ভ হলো, কোনোটা অন্য কিছু হলো, লাইন নিয়ে স্টাডি হচ্ছে অ্যালজেব্রা। এই অ্যালজেব্রা নয়, লিনিয়ার অ্যালজেব্রা। লিনিয়ার অ্যালজেব্রার একটা টপিক হচ্ছে ভেক্টর স্পেস। এই ভেক্টর স্পেস জানতে গেলে আমরা 11-12-এ একটু ভেক্টর নিয়ে করেছিলাম, সেই আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, 3 ডাইমেনশনে করেছিলাম, এরকম ফিজিক্সে একটু পড়েছিলাম। তো আমাদের তোমার ভেক্টর স্পেস পড়ার জন্য আমাকে যেটা জানতে হবে, ফিল্ড জানতে হবে। ফিল্ড কি সেটা দুটো টার্ম এখানে আসবে, একটা হচ্ছে ফিল্ড আর একটা হচ্ছে ভেক্টর। এই দুটো জিনিস নিয়ে আমার কারবার। গ্রুপ থিওরির ক্ষেত্রে আমরা কি করেছিলাম, একটা অপারেশান নিতাম, সাপোজ এটা জি স্টার, একটা অপারেশান নিয়ে এভাবে ডিনোট করতাম একটা গ্রুপকে এইভাবে ডিনোট করতাম। জি নিতাম, জি অর্থাৎ একটা গ্রুপ, আর তার মধ্যে স্টার নিলে সেটা আর একটা অপারেশান, এটা হচ্ছে বাইনারি অপারেশান। বা তুমি জি প্লাস নিলেও সেটাও একটা গ্রুপ হতো। এখানের মধ্যে আমরা ভেক্টর স্পেসকে ডিনোট করি, ইট ইজ ডিনোটেড বাই, আমরা কীভাবে ডিনোট করি দেখাই, ভি প্লাস ডট এফ। এভাবে আমরা একটা ভেক্টর স্পেসকে ডিনোট করি। তার মধ্যে ভিটা হচ্ছে তোমার ভেক্টর, ফিল্ডটা হচ্ছে এফ। তুমি কিভাবে বুঝবে যে এটা আমার একটা ভেক্টর স্পেস, কি সেটার কিছু কন্ডিশান আছে, সেই কন্ডিশানগুলো বলবো আস্তে আস্তে, খুব মন দিয়ে ফোকাসের সাথে শোনো। গ্রুপ থিওরির ক্ষেত্রে আমরা দেখেছিলাম একটা গ্রুপ হতে গেলে তাকে তোমার কমিউটেটিভ হতে হয়, অ্যাসোসিয়েটিভ হতে হয়, এটা আমার লেখা হয়তো ভুল হয়েছে, অ্যাসোসিয়েটিভ হতে হয়, তারপর তোমার ইউনিক এলিমেন্ট থাকতে হয়, আর ইনভার্স এলিমেন্ট থাকতে হয়। এই চারটে আর হ্যাঁ, ক্লোজড প্রপার্টি হতে হয়। এই কটা কন্ডিশান যদি তোমার একটা গ্রুপে থাকে তাহলে আমরা এই গ্রুপটাকে বলি অ্যাবেলিয়ান গ্রুপ। একটা গ্রুপ হওয়ার জন্য ক্লোজড, অ্যাসোসিয়েটিভ, ইউনিক, ইনভার্স যথেষ্ট, আর কমিউটেটিভ যেই আমি লাগিয়ে দিচ্ছি তাহলেই সেটা আমার অ্যাবেলিয়ান গ্রুপ হয়ে যাচ্ছে। একইভাবে ভেক্টর স্পেসের ক্ষেত্রে আমার দুটো অপারেশান আছে, প্লাস আছে আর ডট আছে। তো তোমাকে জানতে হবে এই ক্লোজড প্রপার্টি কি, কমিউটেটিভ কি, অ্যাসোসিয়েটিভ কি, যদি না জেনে থাকো ইউনিকনেস কি আর ইনভার্স কি। প্রত্যেকটা প্রপার্টি একটু একটু করে বলবো, ভালোভাবে ফোকাস করো, বুঝতে পারবে। আমি কি বললাম ভেক্টর স্পেসের ক্ষেত্রে, ভি প্লাস ডট এফ, এভাবে একে ডিনোট করা হয়। ভি হচ্ছে ভেক্টরের সাপেক্ষে অ্যাডিশান, ভেক্টরের সাপেক্ষে আমরা অ্যাডিশানটা করি। তো এটা হচ্ছে আমার ভেক্টরের রেসপেক্টে, প্লাস হচ্ছে বাইনারি অপারেশন। ধরো এ আর বি দুজনে ভেক্টরের একটা এলিমেন্ট, ভেক্টরকে আমরা রিয়েল নাম্বার ধরতে পারি, সে তোমাকে বলে দেবে কি হবে রিয়েল নাম্বার যদি ধরি। এ বি দুটো এলিমেন্ট তোমার ভেক্টরে, এ প্লাস বি, এদের যোগফলটাও যদি তোমার ভেক্টরে থাকে, সাপোজ ধরো 5 আর 6 দুটো রিয়েল নাম্বার আছে, এবার এদের যোগফল কি 11, এরা দুজন রিয়েল নাম্বারে আছে, তাহলে আমার এটা ক্লোজড প্রপার্টি হয়ে গেল। ক্লোজড
property implies. মানে দুটো জিনিস থাকবে, দুটো তোমাকে এলিমেন্ট দিয়ে দেবে সেই ভেক্টরের বা ভি এর, এদের দুজনের যোগফল যদি ভিতে থাকে, ভেক্টরে থাকে, তাহলে ক্লোজ প্রপার্টি হোল্ড করবে। আমরা কি রিয়েল নাম্বার ভাবো একটা সেট, 1 2 এখানে একদম ইনফাইনাইট আছে, সরি 1 আছে, 2 আছে, 3 4 আছে, এভাবে ধরে ধরে অনেক আছে। তো এদের দুজনের যোগফল যদি এই রিয়েল নাম্বারের মধ্যে থাকে তাহলে ক্লোজড প্রপার্টি আমার হোল্ড হয়ে গেল। আর কি ক্লোজডের ব্যাপারটা তাহলে বুঝতে পেরে গেলে। কমিউটেটিভ কি দেখো, 5 + 6, এগুলো ছোটোবেলা থেকে পড়ে এসেছে কমিউটেটিভটা। 6 + 5 মানে a + b আর b + a, এরা যদি দুজন যদি থাকে সমান হয়, রিয়েল নাম্বারে থাকে, রিয়েল নাম্বার নয় ভেক্টরে থাকে, কারণ আমি তো এটা ভেক্টর ধরছি, ভেক্টরটা যদি আমি রিয়েল নাম্বার ধরতাম তখন আর লিখলেও অসুবিধা ছিল না। তো তাহলে আমার এই কমিউটেটিভ স্যাটিসফাইড হবে। নেক্সট আসছি ইউনিক এলিমেন্ট। ইউনিক এলিমেন্ট কি না, একটা তোমার এলিমেন্টের সাথে ভেক্টর স্পেসের সাপোজ ধরো এলিমেন্ট এটা এর সাথে এমন কিছু তুমি যোগ করো, মানে অ্যাডিশান এর সাপেক্ষে, তার মানে এর সাথে এমন কিছু যোগ করো যার ফলে এই যে এলিমেন্টটা আমি নিয়েছি এটাই ফিরে আসবে। আর সব থেকে মজার বিষয় হচ্ছে এই এলিমেন্টটাও কিন্তু ভিতে থাকবে, এই এলিমেন্টটা, তাহলে এর সাথে কত যোগ করলে হবে 0। এবার 0 ভিতে থাকবে, যদি 0 ভিতে না থাকে তাহলে কিন্তু ভেক্টর স্পেস এটা হবে না। নেক্সট হচ্ছে আমরা এখান থেকে তাহলে বলতেই পারি 0টা হচ্ছে তোমার ইউনিক এলিমেন্ট, যার সাথে যোগ করলে সেই এলিমেন্টটাই পাওয়া যায়, যার সাথে কোনো এলিমেন্ট যোগ করলে সেই এলিমেন্টটাই পাওয়া যায়, তাহলে এটাই হচ্ছে ইউনিক এলিমেন্ট। এর নেক্সট আসছে এবার ইনভার্স এলিমেন্ট। ইনভার্স এলিমেন্ট কেমন করে বার করে, ইনভার্স এলিমেন্ট মানে যে কোনো একটা ভেক্টরের তোমার এলিমেন্ট, তার সাথে যে এমন একটা জিনিস, এমন একটা তোমার এলিমেন্ট যোগ করতে হয় যাতে করে তোমার ইউনিক এলিমেন্টটা পাওয়া যায়, যেন ফিরে আসে। তাহলে এর সাথে কত যোগ করলে 0 ফিরে আসবে, -a। এর সাথে যদি মাইনাসে যোগ করা হয় তাহলে 0টা ফিরে আসবে আমার। আর হ্যাঁ বলে রাখি, আমরা ভেক্টরের ক্ষেত্রে এটা কিন্তু 0 লিখি না, আমরা এই এলিমেন্টটাকে আমরা থিটা নিই, থিটাটা বললে আমাদের ভেক্টরের সুবিধা হয়। আর এই থিটাটা হচ্ছে তোমার অ্যাডিটিভ আইডেন্টিটি, থিটাকে বলা হয় কি অ্যাডিটিভ আইডেন্টিটি। কেন অ্যাডিটিভ আইডেন্টিটি, কারণ তোমার হচ্ছে অ্যাডিটিভ মানে হচ্ছে যোগের সাপেক্ষে, আর আইডেন্টিটি মানে ইউনিক এলিমেন্ট, একটা এলিমেন্ট থাকবে যার সাথে যোগ করে তোমার সেই এলিমেন্টটাকে পাওয়া যায়। আমরা গ্রুপের ক্ষেত্রেও এইগুলো দেখেছিলাম। তো এই সব কটা জিনিস ক্লোজড, কমিউটেটিভ, ইউনিকনেস, আইডেন্টিটি, ইউনিক মানেই আইডেন্টিটি, তারপর ইনভার্স, এই সব কিছু যদি তোমার স্যাটিসফাই করে তাহলে সেটা কি, ভিটা হচ্ছে তোমার প্লাসের রেসপেক্টে ভেক্টর। গ্রুপ এটা এখনও ভেক্টর হয়নি, ভেক্টরের এখনও আলাদা অপারেশান আছে। এই যদি 4টে জিনিস তোমার ক্লোজড, কমিউটেটিভ, ইউনিক, আর তোমার হচ্ছে আইডেন্টিটি আর ইউনিক সেম, আর তোমার ইনভার্স, একে বলছে ইনভার্স, মাইনাস এটা হচ্ছে ইনভার্স। আর হ্যাঁ আর একটা জিনিস বলে দিই, মাইনাস এটাও কিন্তু ভিতে থাকবে, নাহলে কিন্তু সম্ভব নয়। তো ভি প্লাস, তাহলে আমরা বলতে পারবো এটা একটা গ্রুপ। দেন এবার আমি বলতে চাইছি যে তুমি কি করে বুঝবে এটা একটা ভেক্টর স্পেস। আমাদের তো একটা অপারেশন নয়, আমাদের তো প্লাসও আছে আবার ডটও আছে। দেখো এখানে ভি প্লাসের সাপেক্ষে করলাম, এখনও ডট আছে, এফ মানে কি ফিল্ডের সাপেক্ষে, এই ফিল্ডটা কি তার সাপেক্ষে কয়েকটা অপারেশান আছে, সেই অপারেশানগুলো যদি এর সাথে স্যাটিসফাই করে তাহলেই এটা কিন্তু একটা ভেক্টর স্পেস। এবার তোমার বলছি এফটা কি, এফটা হচ্ছে ফিল্ডটা কি না, ফিল্ডটা হচ্ছে স্কেলার এলিমেন্ট, স্কেলার আর ভেক্টর আমরা পড়ে এসেছি, ঠিক আছে। এবার স্কেলার কি হয়,
কিছু একটা সাপোজ কোনো রিয়েল নাম্বারের সাথে এখানে ভাবো 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপের গুণ, এটাই আমরা এটাকে স্কেলার বলতাম, এই গোটাটাকে ভেক্টর বলতাম ছোটোবেলায়। এবার স্কেলারের একটা এলিমেন্ট ভাবো সি এফ এর মধ্যে আছে, মানে ফিল্ডের একটা এলিমেন্ট হচ্ছে সি, এর কটা কন্ডিশান যদি স্যাটিসফাই করে তাহলে বলবো এই অ্যাডিটিভ আর মাল্টিপ্লিকেটিভ এই দুটোর সাপেক্ষেই বলবো এটা তোমার একটা ভেক্টর স্পেস। ডট আছে মানে কি মাল্টিপ্লিকেটিভ হবে, এটা আমার অ্যাডিটিভ আইডেন্টিটি পাবো, এখানে মাল্টিপ্লিকেটিভ। এখানে যেমন আমি 0 পাচ্ছি, আইডেন্টিটিটা 0 পাচ্ছি, এখানে আর 0 হবে না। ভাবো তুমি 5-এর সাথে কত গুণ করলে 5 হবে, তাহলে 5-এর সাথে কত গুণ করলে 5 হবে, 1 গুণ করলে, তাহলে 1টা হচ্ছে এখানে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, আর এখানে 0টা হচ্ছে তোমার অ্যাডিটিভ আইডেন্টিটি। এর সাথে 0 যোগ করলে এটাকে আমরা ফিরে পাচ্ছি। এবার তারপর ওরে তো দেখো এমন একটা জিনিস, এমন একটা এলিমেন্ট, তার সাথে সেই এলিমেন্টটা গুণ করলে সেটাই ফিরে পাবে, সেটা কি 1। 1টাকে ফিল্ডের মধ্যে থাকতে হবে। সাপোজ ধরো আলফাটা তোমার একটা ভেক্টর, আলফাটা ভি এর একটা এলিমেন্ট, ভেক্টরের একটা এলিমেন্ট, আর 1টা হচ্ছে ফিল্ডের এলিমেন্ট। 1-এর সাথে ভেক্টর গুণ করলে আলফা হচ্ছে যেটা ভেক্টর স্পেসে চলে যাচ্ছে, দেখতে c1 ডট আলফা প্লাস c2 ডট আলফা। এটা যদি কন্ডিশান আমার হোল্ড করে, যেখানে c1 c2 দুজনেই কিন্তু ফিল্ডের এলিমেন্ট আর আলফাটা ভেক্টরের এলিমেন্ট, এটা সমান এটা হলে তবেই বলবো যে আমার এটা একটা ভেক্টর স্পেস। তো দেখে আমি লিখেও দিচ্ছি এখানে c1 ফর অল c1 c2 বিলংস টু ফিল্ড, আর তোমার হচ্ছে এখানে আলফা বিলংস টু ভেক্টর স্পেস। এইটা যদি কন্ডিশান, তাহলে দেখো যে অ্যাডিটিভ অ্যান্ড আইডেন্টিটির ক্ষেত্রে কি হচ্ছে, অ্যাডিশানের ক্ষেত্রে প্লাসের ক্ষেত্রে তোমাকে ক্লোজড প্রমাণ করতে দিয়েছে, ক্লোজড প্রমাণ করতে হবে, কমিউটেটিভ প্রমাণ করতে হবে, ইউনিকনেস করতে হবে, তারপর তোমার অ্যাডিটিভ ইউনিকনেস আর ইনভার্সটাকে প্লাসের সাপেক্ষে। আর তোমার এখানে মাল্টিপ্লিকেটিভের ক্ষেত্রে প্রথমত তোমাকে সেম যেটা বলে দিয়েছে অ্যাসোসিয়েটিভ এখানেও প্রমাণ করতে হবে, ডিস্ট্রিবিউটিভের দুটো ল দিয়েছে, একটা স্কেলারের সাপেক্ষে একটা ভেক্টরের সাপেক্ষে, আর তোমার এই অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা হোল্ড করছে স্কেলার ভেক্টর দুজনের রেসপেক্টে। আর এখানে তোমার 1 ডট আলফা, আলফাটা ভি এর মধ্যে অবস্থিত আর 1টা এফ এর ফিল্ডের মধ্যে অবস্থিত, মানে তোমার মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটা এখানে তোমার হোল্ড হচ্ছে। তো এই সব কটা কন্ডিশান যদি আমার স্যাটিসফাই করে তাহলে আমি বলবো এটা ভি প্লাস ডট এফ, এই গোটাটা একটা ভেক্টর স্পেস, আর আমরা ভেক্টর স্পেসকে এভাবেই ডিনোট করি। নেক্সট টপিকে আর নেক্সট দিন আমি তোমাদের এর এক্সাম্পলগুলো নিয়ে আলোচনা করব, আশা করছি তোমরা বুঝতে পারবে আরও ভালোভাবে। ঠিক আছে, আজকের জন্য এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।